আপনারা কি কখনো ভেবে দেখেছেন বেসনের মধ্যে দুধ গুলে দিয়ে নামি দামি একটি মিষ্টি তৈরি করে নেওয়া যায়? বেসনের তৈরি এই মিষ্টিটি মাত্র 2 কাপ বেসন আর দুধ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বেসন দিয়ে খুবই মজাদার একটি মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা যে কেউ দেখে তৈরি করে নিতে পারবেন। আর বেসনের এই মিষ্টিটি কাউকে যদি খাওয়ান, সে আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে ও সহজও লাগবে। চলুন তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। বেসনের এই মিষ্টিটি তৈরি করার জন্য প্রথমেই আমার লাগবে বেসন। এখানে আমি 2 কাপ বেসন নিয়েছি, আর বেসনটা আগেই আমি চেলে নিয়েছিলাম। আমি এখানে 2 কাপ বেসন দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে করে নিতে পারেন, সেক্ষেত্রে অন্যান্য উপকরণগুলো বাড়িয়ে কমিয়ে নিতে হবে। বেসনের মধ্যে এখানে আমি প্রথমে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, তবে দুধের পরিমাণটা এখন বলা যাচ্ছে না, পুরাটার গুলা নেওয়ার পরে আমি দুধের পরিমাণটা বলে দিব। এখন একটি হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে বেসন আর দুধটা গুলে নিব, তবে অল্প অল্প করে দুধ অ্যাড করে দিতে হবে। এই দুধটা আমি আগে জাল করে নিয়েছিলাম আর জাল করে ঠান্ডা করে রেখেছিলাম, এখন ওইটা দিয়েই এই বেসনের গোলাটা আমি তৈরি করে নিচ্ছি। পুরোপুরি 1 কাপ দুধ দেওয়ার পরে দেখুন এরকম পর্যায়ে এসেছে, এখন অনেক হার্ড আছে। এরপর আমি আবারও দুধ দিয়ে দিচ্ছি, আর এভাবে অল্প অল্প দুধ দিয়ে পুরা বেসনের গোলাটা আমি গুলে নিব। লিকুইড একটি ব্যাটার তৈরি হবে, আপনারা দেখতেই পাবেন। দেখুন আমি অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ঠিক এভাবেই তৈরি করে নিতে হবে। 2 কাপ বেসনের জন্য এখানে 2 কাপ দুধটাই আপনাদের লাগতে পারে, তবে আমি 2 কাপ থেকে একটু কম দুধ দিয়েছি, কারণ আমি এই ব্যাটারটা একটু ভারী টাইপের রেখেছি। আপনারা চাইলে আর একটু নরম করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু 2 কাপ দুধই লাগবে। আমি 2 কাপ থেকে অল্প একটু কম দুধ দিয়েছি। দেখুন এর থিকনেসটা ঠিক এরকম হবে। বেসনের এই গোলাটা রেডি, এখন ওটাকে আমি একপাশে রেখে দিচ্ছি। আর এখানে আমি একটি পাত্রে এমনি সাদা কাগজে ঘি ব্রাশ করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। আমি কিশমিশগুলো মাঝখান থেকে কেটে দিয়েছি আর এটাকে সাজিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। এখন এটাকে আমি একপাশে রেখে দিচ্ছি, এরপর আমি চলে যাব সরাসরি চুলোতে। চুলোতে একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ঘি। ঘি দেওয়ার পরে আমি আগে থেকে যে বেসনের গোলাটা রেডি করে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই বেসনের গোলাটা এই ঘিয়ের মধ্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর চুলার আঁচটা শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই কাজটা করতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। স্টেপ বাই স্টেপ সব কিছু বলে দিব, ভিডিওটা না টেনে পুরোটা দেখে যান, তাহলে আপনাদের মিষ্টিও হবে একেবারে পারফেক্ট। এই বেসনটাকে একটু সময় নিয়ে এভাবে ঘিয়ের মাঝে ভেজে নিলে বেসনের কোনো প্রকার স্মেল আসবে না। আপনারা যে বেসনের তৈরি মিষ্টি খাচ্ছেন সেটাও বুঝতে পারবেন না। দেখুন বারবার এভাবে নাড়তে হবে আর অনবরত নাড়তে হবে, যেন দলা পেকে না যায়। অনবরত 5 থেকে 6 মিনিট নাড়ার পরে এ পর্যায়ে এসেছে। এখনও কিন্তু নাড়ানো থামানো যাবে না, এভাবে অনবরত নাড়তেই হবে যতক্ষণ না এটা ঝুরঝুরে হয়ে আসে। এর মাঝে আমি এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। সুজিটা দিয়ে দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। এই বেসনটা ভেজে নিতে টোটাল সময় লেগেছে 18 থেকে 20 মিনিট। একটু ধৈর্য সহকারে করে নিতে হবে, ঘাবড়ানোর কিছুই নেই। আপনারা যত সময় নিয়ে এটা করবেন মিষ্টিটা তত পারফেক্ট হবে, খেতে ততই কিন্তু মজা হবে। দেখুন নাড়তে নাড়তে কতটা ঝুরঝুরে হয়ে এসেছে। আমি এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব, 5 থেকে 6 মিনিট লাগবে। দেখুন শেষ পর্যায়ে এসে এভাবে চামচের সাহায্যে ডলে ডলে দিতে হবে, তাহলে বড় দানাগুলো ভেঙে যাবে, এভাবে ছোট ছোট দানায় পরিণত হবে। বেসনটা প্রায় ভাজা শেষ, এখন আমি এটাকে একপাশে রেখে দিব। আর বেসনের এই ভাজাটা অনেক গরম আছে, কিন্তু এখন হাত দিয়ে ধরা যাবে না এ পর্যায়ে। তো এটাকে আমি একপাশে রেখে দিচ্ছি। এখন আমি একটি শিরা তৈরি করে নিব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। পানি অল্প করেই দিতে হবে। শিরাটা মাত্র আমি 3 থেকে 4 মিনিট জাল করে নিব, তাহলেই হয়ে যাবে। চিনিটা গলে যখন ফুটে আসবে এরপরে 2 থেকে 3 মিনিট জাল করে নিলেই শিরাটা রেডি। এখানে 1 তার বা 2 তার শিরা তৈরি করে নিতে হবে এরকম কিছুই না,
শিরাটা জাস্ট ফুটে আসবে, এরপরে আমি 2 মিনিট জাল করে নিব, এরপরে নামিয়ে নিব। তো দেখুন শিরাটা প্রায় হয়ে এসেছে, এটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এটা নামিয়ে নেওয়ার পরে আমি আবারও ভাজা বেসনটাকে চুলার উপরে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু এখনও ঠান্ডা হয়নি, সুষুমি আছে। এর মধ্যে আমি 2টো এলাচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। আবারও নাড়াচাড়া করে আমি চিনির শিরাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণ শিরাটা দিয়ে দিচ্ছি, এখানে এই মেজারমেন্টটাই ঠিক আছে। আর শিরাটা দিয়ে দেওয়ার পরে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। শুধুমাত্র বেসন, দুধ, চিনি দিয়ে যে এত মজাদার মিষ্টি তৈরি করে নেওয়া যায়, এটা আমি আসলে প্রথমবার তৈরি করেছি। আর বাড়ির সকলে যে এত পছন্দ করেছে। বাজার থেকে চড়া দামে মিষ্টি কিনে না এনে এভাবে বাসাতেই খুব সহজে তৈরি করে নেওয়া যাবে। আর এই মিষ্টিগুলো অনেকটা দানাদার টাইপের, খেতেও কিন্তু অসম্ভব লাগে। তো দেখুন আমি 4 থেকে 5 মিনিট এভাবে নাড়াচাড়া করতে দলা পেকে আসছে। এটা কিন্তু এখন পুরোপুরি রেডি। এটাকে আমি সরাসরি ট্রান্সফার করে দিব আগে থেকে যে প্লেটটা রেডি করে রেখেছি ওটাতে। গরম অবস্থায় এই কাজটা করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না। এটাকে কিন্তু নামানোর পরে হাতে আর সময় থাকে না, এটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে আসতে পারে, এজন্য আগে থেকে এই প্লেটটা রেডি করে রাখতে হবে। তো দেখুন এটাকে আমি ট্রান্সফার করে দিয়েছি। আর এভাবে চামচের সাহায্যে চেপে চেপে চারকোনা শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিবেন। এটাকে এখন আমি রেখে দিব 1 ঘন্টা নর্মাল ফ্রিজে। নর্মাল ফ্রিজে রাখার পরে এটা সেট হয়ে যাবে। আপনারা যদি না রাখতে চান তাহলে 2 ঘন্টা বাইরে রাখলেই সেট হয়ে যাবে। তো দেখুন ঘুরে আসছি আমি 1 ঘন্টা পরে। এটাকে এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। উপরে একটি প্লেট বসিয়ে এভাবে উল্টো করে নিলে এটা কিন্তু উঠে আসবে খুব সুন্দরভাবে। তো দেখুন আমি মোল্ড আউট করে দেখাচ্ছি কত ইজিভাবে এটা উঠে এসেছে। মাশাআল্লাহ দেখতেও অনেক লোভনীয় হয়েছে। এখানে 2 কাপ বেসন দিয়ে টোটাল 1 কেজির মতো মিষ্টি তৈরি হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন, তবে আমি বড় সাইজ করেই কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও ছোট করে কেটে নিতে পারেন। প্রিয় দর্শক, আমার আজকের এই মিষ্টির রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। একটি মিষ্টি আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। প্রিয় দর্শক, আজ আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।